আমিও বাকি প্রত্যেকের মতনই লোভী, চাওয়াটা লেগেই থাকে সব সময়। কোনো পীঠে বা কোনো কোথাও গিয়ে দর্শন করলেই যে আমি আমার মনোকামনা পূরণ হবে আমি এটাতে বিশ্বাসী নই। আমি যতটা আমার সামর্থ্যে যতটা ঠাকুরের জন্য করতে পারি তার থেকে বেশি আমি রিটার্নে পাই। আমরা সব প্রত্যেকটা মানুষ খুব লোভী হই, তো আমাদের দেখবে কোনোদিন দরকারের শেষ নেই বা কোনোদিন কোনো কিছু, সবসময়ই আমাদের কিছু না কিছু চাহিদা আছে ভগবানের থেকে। আমিও বাকিদের মতন প্রত্যেক দিনই কিছু না কিছু সমস্যায় জড়িত হই, কিছু না কিছু গিয়ে ভগবানকে বলি যে দেখো এটা হেল্প করো, এই পরিস্থিতি থেকে বার করো, এটা কিছু একটা করে দাও, এখানে আমার কিছু আটকে আছে এটাকে ছাড়িয়ে দাও। অ্যান্ড আমি জানি না কেন আমাকে না সবসময় কোনো পীঠে বা কোনো কোথাও গিয়ে দর্শন করলেই যে আমি আমার মনোকামনা পূরণ হবে আমি এটাতে বিশ্বাসী নই। আমার বাড়ির ঠাকুর, আমার বাড়ির আমি জানি নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি কিভাবে আমার মন্দিরটাকে সাজিয়ে রাখি, বিকজ এটা আমার মায়ের স্বপ্ন ছিল এইভাবে থাকবে ঠাকুর। তো আমি আমার মায়ের কাছে যা যা চেয়েছি, যখন চেয়েছি আর প্রত্যেক দিন চাই, তাতেও আমাকে দুহাত ভরে আশীর্বাদ করে আর দুহাত ভরে দেয়। মানে আমি যতটা আমার সামর্থ্যে যতটা ঠাকুরের জন্য করতে পারি তার থেকে বেশি আমি রিটার্নে পাই তার থেকে। সো আমার কাছে নতুন করে আলাদা করে এই স্পেসিফিকই একটা জিনিস চাওয়ার সেটা নয়। আর আমি এটাও বলবো যে আমিও বাকি প্রত্যেকের মতনই লোভী, তো আমারও প্রত্যেক দিন কোনো না কোনো কিছুর জন্য, আর এখন স্পেশালি যেহেতু মা নেই, নয় বাবাকে জানাই নয় ঠাকুরকেই জানাই, তো চাওয়াটা লেগেই থাকে। কালী পুজো স্পেশাল। এবার তোমরা প্রশ্ন করবে আমি মাকে কি দিয়েছি এবছর, তাহলে মা যেটা পড়ে আছে গলায় সেটা আমি মাকে গিফট করেছি, সোনার হারটা।